শবে বরাতের রাত যেভাবে কাটাবেন মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য। আবারও দরজায় কড়া নাড়ছে শবে বরাত। এই শবে বরাত হতে পারে আমাদের জীবনের শেষ শবে বরাত। এই রাত মুক্তির রাত, সুতরাং অবহেলা না করে অতীতের গুনাহের কথা স্মরণ করে তাওবা করি, তারপর ধারাবাহিক শবে বরাতের রাতে আল্লাহর জন্য ইবাদাত করি। এমনভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয়। যেভাবে সারারাত ইবাদত করব, খুব মনোযোগ দিয়ে অজু করবেন, অজু শেষে কালেমা শাহাদাত পড়বেন। সারারাত অজুর সাথে থাকার চেষ্টা করবেন, এতে অনেক সাও। তারপর অনুরূপ এশার নামাজ পড়বেন। এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন, সূরা মূলক পড়বেন, তারপর খুব বিনয়ের সাথে খাঁটি তাওবা করবেন। এই রাতে বারবার তাওবা করবেন, কারণ তাওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির ন্যায়। সামান্য খাবেন, বেশি খেলে ইবাদত করতে অলসতা আসবে। খাওয়াতে সময় কম নিবেন, ওই রাতের জন্য গল্প করা বাদ একটি রাত অবহেলা করে সময় পাস করবেন না। শবে বরাত নামে আলাদা কোন নামাজ নাই। তবে কিছু কিতাবে ১০০ রাকাত সর্বনিম্ন ১৪ রাকাত পড়ার কথা রয়েছে। ২ রাকাত করে নফলের নিয়তে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়বেন। পুরুষ কবরে গিয়ে জিয়ারত করবেন এবং আপনার পাশের আউলিয়া কেরামের মাজার জিয়ারত করবেন। মহিলা বাড়ি থেকে বা দূর থেকে জিয়ারত করবেন, কেননা রাসূল এই রাতে জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। তারপর ৩টার দিকে ২ রাকাত করে সর্বোচ্চ ১২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, সাহরি খাবেন। দোয়া ও তাওবা করবেন বেশি করে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। পরিশেষে ফজরের সময় হলে ফজরের নামাজ পড়ে জিকির করে শেষ মুনাজাত দিয়ে ঘুমাবেন। সাওয়াবের নিয়তে পৌঁছে দিবেন সবার কাছে।